আলহামদুলিল্লাহ, বাবা ও মেয়ের আকিকা একই দিনে সম্পন্ন হলো। সিরাতের আকিকা আমরা 7 দিনের দিন চাইলেও দিতে পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, আপনারা হয়তো অনেকেই জানেন সিরাতের আকিকা দিয়েছিলাম ঈদের পরে, তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিন না সিরাত আর সিরাতের বাবার আকিকা একই সাথে দেওয়া হয়েছিল, কারণ সিরাতের বাবার আকিকা আগে দেওয়া হয়নি, আর সিরাতের আমরা 7 দিনের দিন চাইলেও দিতে পারিনি, কারণ 7 দিনের দিন আমার মেয়েটা এনআইসিউতে ছিল। তো আলহামদুলিল্লাহ এতদিন পর হলো দিতে পেরেছি। আকিকা আসলে জন্মের 7 দিনই দিয়ে দেওয়া ভালো, পরেও দিয়ে দেওয়া যায়। এটা আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম, পশু জবাইয়ের মাধ্যমে। তো এতক্ষণ সিরাতের ভাই বোনেরা খেলাধুলা করছিল ছোট্ট ছাগল ছানা নিয়ে। আর এই 3 জনকেই জবাই দেওয়া হবে সিরাতের বাবার জন্য, যেহেতু ছেলেদের জন্য 2টা আর মেয়েদের জন্য 1টা। তো গর্ত করা হয়েছে এদেরকে, মানে আকিকার আগের দিনে জবাই করে রেডি করে রাখা হবে। আর এদিকে মা ধান ভাঙা ছিল, যেহেতু অনুষ্ঠানের সব চাল মানে ঘর থেকেই দেওয়া হবে। তো আগের দিনেই মানে ছাগল খাসি দিনটাকে জবাই করা হয়েছে। আর এদিকে সিরাতের বাবা, তারপর আমার ফুফা শ্বশুরেরা সবাই মিলে কাটাকাটি করতেছিল। ঢাকা থেকে আমার আব্বু আম্মু আসছিল। আর এই যে অনুষ্ঠানের দিন সকালে আমার ফুফা শ্বশুর চুলা কাটছিল, যেহেতু ঘরের সামনে রান্না করা হবে। আর আমাদের বাবুর্চি ছিল কিন্তু ঘরের মানুষজনই, যেমন আমার আব্বু, শাশুড়ি মা আর ফুফা শ্বশুর, এই 3 জনই হচ্ছে বাবুর্চির দায়িত্ব পালন করেছে। আর আমরা ঘরে যারা টুকটাক মানুষ ছিলাম তারা ওই মশলা টশলা হাবিজাবি এগুলারই আর কি টুকিটাকি আগাই দিতেছিলাম, এই কাজে ছিল আমাদের। আর এইদিকে আব্বু মা তারা মশলা মাখামাখি করতেছিল, আর আমি একটু একটু ভিডিও করতেছিলাম। আসলে তেমন গুছিয়ে ভিডিও করা হয়নি। আসলে অনুষ্ঠান বাড়িতে এত কাজের মধ্যে ভিডিও করলে মানুষ কি বলবে, এর জন্য আর কি অতটা ভিডিও করা হয়নি। তো এই তো চুলা বসিয়ে দেওয়া হয়েছে। আর 2-3টা আইটেম করা হবে, বেশি না। খাসি রান্না তো করা হবেই, সাথে ছিল গরুর মাংস, কারণ অনেকে আছে খাসি খায় না। আর ছিল ডাল। আর এই যে মশলা মাখাচ্ছে মা, আগেই সব মশলা মাখিয়ে নিল আর কি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ সব কিছু একসাথে মাখিয়ে তারপরে রান্না করা হয়েছিল। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এতগুলা রান্না কিভাবে করা হবে। তো এদিকে যে আমার ফুফা শ্বশুর মাখাচ্ছিল, এখানে সব মশলা মাখিয়ে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, তাই দেখলাম। তো আব্বুকে দেখলাম যে পাতিলের মধ্যে পেঁয়াজ দিচ্ছে। আমার আব্বু ভালো রান্না করতে পারে, বাসায় মাঝে মাঝে রান্না করে, তার জন্য এক্সপিরিয়েন্স আছে ভালো। তো এদিকে দিলাম অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে, আবার এলাচ দিয়ে দিল, তারপর দিয়ে দিল দারচিনি। এদিকে কিছুক্ষণ নাড়াচাড়াও করলো। তো একটু পরে এসে দেখি আবার আমার ফুফা শ্বশুর নাড়াচাড়া করছে, মানে তারা ভাগাভাগি করে রান্না করছে, যেহেতু অনেক রোদ ছিল। কেউ কতক্ষণ রান্না করার পরেই দেখা যাচ্ছিলো যে ঘেমে যাচ্ছে, একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে গিয়ে নাড়াচাড়া করছে। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে দেখলাম। আর উঠানের মধ্যে না ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছিল, এর জন্য একটু মানে স্বস্তি পাওয়া গেছে। তো এই যে আবার আব্বুর নাড়াচাড়া করতেছে, আমি তাদের রান্না দেখতেছিলাম ঘুরে ঘুরে, ভালোই লাগতেছিল। আর এই যে সব কিছু মানে উঠানেই রাখা হয়েছে, উঠানেই রান্না বান্না করেছে, অন্য রকম একটা আনন্দ লাগতেছিল। এই যে আমার আম্মু বসে আছে, এদিকে আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর আর বাচ্চারা ওই যে দোলনায়, আমার ভাই বসে আছে। তো আমার ভাই আর আমার আব্বু আম্মু আসছিল, বোনেরা আসে নাই। আর এদিকে আমার ননাস আপু শশা কাটতেছে, যেহেতু সালাদও লাগবে। আর আমি অকর্মার ঠিকই আমি শুধু ভিডিও করতেছি ঘুরে ঘুরে। সবাই আমাকে বলতেছে তুমি ভিডিও করো। আসলে সবাই খুব ভালো, খুব সাপোর্টিভ মাশাল্লাহ। এর জন্য আমি খুব হ্যাপি যে সবাই খুব সাপোর্ট করে আমার এই ভিডিওর বিষয়ে। তো এই তো আমাদের রান্নাবান্না চলছে। আসলে বাবা বলেছিল, মানে আমার শ্বশুর বলছিল যে কাঁচা মাংসই দিয়ে দেওয়া হবে গরিব দুঃখীদের মাঝে, আত্মীয় স্বজনদেরকে। কিন্তু আমি চাইছিলাম কি, মানে সিরাতের এত সমস্যা ছিল, জন্মের পর থেকে এনআইসিউতে থাকা লাগছে, তারপর আবার ওর এক একটা সমস্যা লেগেই ছিল। তার জন্য আমি ভাবলাম কি এতিমখানার কয়েকটা বাচ্চা খাইয়ে দিব, গরিব দুঃখীদেরকে খাইয়ে দিব, এর জন্য আর কি এত কষ্ট করা। আমার শাশুড়ি মা 5টা খাসি পেরেছে, তো তার মধ্যে থেকে 3টা খাসি দিয়ে আজকের এই অনুষ্ঠানটা করা। তো আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছিল, খুব ভালোভাবে অনুষ্ঠানের কাজটা সম্পন্ন হয়েছিল। আর এই তো আমাদের রান্নাবান্না চলছে। এইদিকে মা আর আপুকে দেখলাম আবার আমের ভর্তা করতেছে, যেহেতু অনেক গরম ছিল। আব্বু বাবা ওরা সবাই বলতেছিল যে আমরা আম খাবো, আমের ভর্তা করো। তো আপু বলতেছিল যে তুমি একটু আমের ভর্তারও ক্লিপ নাও, তো এর জন্য আর কি আমের ভর্তারও ভিডিও করলাম। আর এদিকে দেখেন আমাদের রান্নাবান্না শেষ। আমি একটু দেখতে চাইলাম যে আসলে কালারটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে কালারটা, টুকটাক সব রান্না শেষ। আর এদিকে নামাজের পর সব মানুষজন চলে আসছে। তো এখানে আসলে এভাবেই খাওয়ানো হয়। আমি আসলে আমার শ্বশুরবাড়ি এলাকায় দেখলাম এভাবে নিচে বিছানা কি বস্তা বিছিয়ে তারপর আর কি নর্মাল যেসব মানে এমন আকিকা বা কেউ মারা গেলে এভাবে খাওয়ানো হয়। তো অন্যান্য জায়গায় কীভাবে খাওয়ানো হয় টাঙ্গাইলে সেটা কিন্তু আমি জানি না। অনেকে আবার আমাকে অ্যাটাক করতে পারেন না, আমরা এভাবে খাওয়াই না। তো এই যে দেখছেন আগে পুরুষদেরকে খাওয়ানো হচ্ছে, তারপর মহিলাদেরকে খাওয়ানো হবে। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত্যেকটা মানুষই বলেছে যে খাবার খুব মজা হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। খুব ভালো লাগলো, অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর রাত্রে আমরা কাচ্চি রান্না করতেছিলাম আমাদের নিজেদের জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।